আজ থেকে ঠিক 100 বছর পর জীবন পাতার সময় হবে শুধুই ক্যালেন্ডার। হয়তো সেদিন আজকের মতোই আমাদের ঘরগুলো দেখে কেউ কল্পনা করবে আমাদেরকে, আজকের মতোই হয়তো সেদিন আমাদের কেউ সালাম দেবে, কিন্তু শুধু বাক্যগুলোই হয়তো ভিন্ন থাকবে। মানে তখন হয়তো বাক্যটা থাকবে এমন যে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। আমাদের এই শখের বাড়িঘর হয়তো কেউ ব্যবহার করবে, অথবা পড়ে থাকবে অতীত বা আজকের ভূতের বাড়ির মতোই। গাড়িটাও হয়তো কেউ ব্যবহার করবে, কিংবা বড় জোর কেউ ছবি তুলে রাখবে মাত্র। আর পরনের কাপড়গুলোর অবস্থান তো হবে শুধুই ডাস্টবিনে। এই সব কিছুর মধ্যেই হয়তো আমি সবচেয়ে কম স্মরণীয় হব সবার মাঝে। এইসব ভাবছি এই ভেবে যে বাস্তবতার জায়গা থেকে আমি আমার দাদার বাবাকে ঠিক কয়বার স্মরণ করছি, বা আমার দাদির মাকে কয়বার স্মরণ করছি। আর এর মানে কি এই নয় যে আজ আমি যাদের জন্য আমার নিজের জীবনকে মাটি করে দিচ্ছি, একদিন তারাও আমাকে মনে রাখবে না। ভাবছি এই ভেবে যে পৃথিবীর এত এত কলহ, হইচই, এগুলো তো আগেও ছিল আর এখনো আছে, নিশ্চয়ই পরেও থাকবে, কিন্তু শুধু আমি থাকবো না, ঠিক আগেও যেমন ছিলাম না। অতীতের প্রজন্মগুলোকে ফেলে যেমন আমরা নতুন হয়ে ফুটছি, অনুরূপ তেমনি আমাদের ফেলে নতুনরা ফুটবে। আজ আমার ভাবনায় আমি একটা বিষয়কে অনুভব করতে পারছি যে আমাদের জীবনটা আমাদের কল্পনা থেকেও অনেক বেশি ছোট। আচ্ছা, আপনার তখনই সেই ডায়লগগুলো কি মনে পড়ে, যখন আপনার সামনে আপনার মাকে জিজ্ঞাসা করা হতো আপনার বয়স কত? তখন আপনার মা সবার সামনে বেশ বুক ফুলিয়ে বলতেন, আমার ছেলের বয়স 10 বছর। আর সাথে সাথে প্রশ্নকারী বলতো, বাহ, তোমাকে কত ছোট দেখেছিলাম আর এখন কত বড় হয়ে গেছো, তাই না? আর আপনি তখন মুচকি হেসে বলতেন, কিন্তু আজ সত্যি করে বলুন তো, আপনি কি সত্যি বড় হয়েছেন বা বড় ছিলেন আদৌ? Haven't you